আমসত্ত্বের এই অমৃত স্বাদের পোলাও এত টেস্টি হয় যে যাকে একবার খাওয়াবে সে কিন্তু এই রেসিপিটা তোমার কাছে জানতে বাধ্য হয়ে যাবে। তো এই পোলাও বানানোর জন্য আমাদের লাগবে বাসমতি চাল, যে চালটা কিন্তু লম্বা দানার। আর এই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কারণ চাল ভিজিয়ে রাখলে ভাতটা খুব ঝরঝরে হয়, তাই চালটাকে ভিজিয়ে রাখা কিন্তু খুব জরুরি। তারপরে একটা ভাত বানানোর জন্য মশলা রেডি করতে হবে। নিয়ে নেব গোলমরিচ, এখানে বেশ 15টা মতো গোলমরিচ, 5টা নিয়ে নিয়েছি তোমার লবঙ্গ, আর নিয়ে নিয়েছি দারচিনি, আর 5টা মতো এলাচ, আর একটা স্টার এনিস, আর নিয়ে নিয়েছি তেজপাতা 2টো। এই সমস্ত মশলাগুলোই ভাতটার মধ্যে দারুণ একটা ফ্লেভার দেবে। সমস্ত মশলাগুলোই আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, সেই সমস্ত মশলাগুলোই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি মশলাগুলোকে জলের মধ্যে ফুটিয়ে নিয়ে জল যখন গরম হয়ে যাবে তখন ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। ভাতটা একটু প্রথমে চালটাকে একটু নাড়িয়ে নেব। ভাতটা যেহেতু বাসমতি চাল খুব বেশি কিন্তু সময় লাগবে না, চালটাকে 80% মতন সেদ্ধ করে নেবে। খুব বেশি কিন্তু সেদ্ধ করলে পোলাওটা কিন্তু একদম নরম হয়ে গেলে ভালো হবে না, ঝরঝরে করে তৈরি করতে হবে। ভাত যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন জল ঝরিয়ে নেব, মানে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে। তো আমি এইভাবেই ঝরিয়ে নিয়েছি, তোমরা হাঁড়িতে করলে যেভাবে তোমরা বাড়িতে করো সেইভাবেই করে নেবে। আমার এইভাবে সুবিধা, তাই এইভাবে সুন্দর করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। তারপর দেখো নিয়ে নিয়েছি আমসত্ত্ব, এটা এখানে প্রায় 200 গ্রাম মতন আমসত্ত্ব আছে, আর আমার একটা এরকম গ্রেটার লাগবে। সেই গ্রেটার দিয়ে আমসত্ত্বটাকে ভালো করে গ্রেট করে নেব। আমসত্ত্বটা খুব সুন্দর করে এইভাবে গ্রেট করে নিয়ে তারপর যে কাজটা করতে হবে, আমার লাগবে একটা মিক্সার জার। সেই মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 2 চামচ মতন চিনি, আর দিয়ে দেব এলাচের ভেতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলো, খোসাটাকে ফেলে দেব। দিয়ে দেব 15 থেকে 20টা মতন গোলমরিচ, এটাকে একটু গুঁড়ো করে নেব। এরপর তোমার ফ্রাইং প্যানে 1 চামচ মতন ঘি নিয়ে নেব। ঘিটা যখন গলে যাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই করতে হবে। দিয়ে দেব কোরানো আমসত্ত্ব। এই আমসত্ত্বটাকে ঘিয়ের মধ্যে বেশ 1 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে কিছু জিনিস দিতে হবে। দিয়ে দেব শাহি মরিচ 1/2 চামচ মতন, আর একটুখানি দিয়ে দেব এলাচের গুঁড়ো। এই সময় এই আমসত্ত্বটাকে ঘিয়ে ভাজার ফলে এত অপূর্ব একটা গন্ধ বেরোবে না, আর কিন্তু এটাকে লো আঁচেই করতে হবে। এইভাবে যখন আমসত্ত্বটা দেখবে উঠে আসবে কড়াই থেকে, নাবিয়ে একটা থালার মধ্যে ঢেলে রাখবো। তার ফলে একটু একটু ছড়িয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর ঠান্ডা হয়ে হোক ততক্ষণে একটা কাজ করে নিই, সেটা হলো নিয়ে নেব একটু গুঁড়ো দুধ। এই 4 চামচ মতন গুঁড়ো দুধ আছে এখানে, দিয়ে দেবো এর মধ্যে কিশমিশ। চাইলে তোমরা এর মধ্যে একটু অন্যরকম ড্রাই ফ্রুটসও দিতে পারো। যে চিনিটা গুঁড়ো করলাম সেখান থেকে 1/2 চামচ মতো দিয়ে দেব, আর 2 চামচ মতো লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটাকে একটু মেখে নেব। প্রথম দিকে এরকম মাখবার সময় একটু চটচটে মনে হবে, কিন্তু একবারে খুব বেশি লিকুইড দুধ দিয়ে এটা মাখবে না, অল্প অল্প করে দুধ দিয়েই এটাকে মাখার চেষ্টা করবে। আর এটা যখন মাখা হয়ে যাবে হাতটা ধুয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই যে গুঁড়ো দুধ দিয়ে যেটা আমরা মানে মাখলাম সেটাকে এইভাবে ছোট ছোট বল করে নিতে হবে। খুব বেশি বড় বল করা যাবে না, একটু ছোট ছোট করে বলগুলো রেডি করে নিতে হবে। এটা খেতে এত অপূর্ব হয় না কি তোমাদের বলবো, বলে বোঝানোর নেই। এরপর যে আমসত্ত্বটা এতক্ষণে কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার কিছুটা পোর্শন নিয়ে হাতে এইভাবে ফ্ল্যাট করে নিতে হবে। ভালো করে ফ্ল্যাট করে নিয়ে যে বলটা বানালাম গুঁড়ো দুধ দিয়ে, সেই গুঁড়ো দুধের এটাকে দিয়ে এইভাবে বল করে নিতে হবে। দিয়ে ভালো করে এইভাবে করে রাউন্ড করে দিলে খুব সুন্দর বল কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবেই সমস্ত আমসত্ত্বগুলো দিয়েই আমি কিন্তু বল রেডি করে নিচ্ছি। প্রায় 15 থেকে 20টা মতন বল কিন্তু আমার এই 200 গ্রাম আমসত্ত্ব দিয়ে হয়েছিল। এই আমসত্ত্বের বলগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়। এরপর কি করব, কড়াইতে বেশ কিছুটা ঘি গরম করে নেব। ঘি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব
তোমার একটু মানে কাঁচা আর পাকা লঙ্কা আর একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু গ্রেট করা আদাটাই ব্যবহার করতে হবে, এখানে বাটা আদা দিলে হবে না, গ্রেট করা আদা দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে ভাতটা রেডি করেছিলাম সেটা, স্বাদ মতো নুন, আর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম চিনি, গোলমরিচ আর এলাচ দিয়ে সেটাকে এখানে দিয়ে দেব। আমি এখানে 1 চামচ মতন ব্যবহার করেছি, তোমাদের ভাত অনুযায়ী সেই আন্দাজে এটাকে ব্যবহার করবে। চিনি দিচ্ছি বলে ভেবো না যে এটা মিষ্টি হয়ে যাবে, খেতে কিন্তু বিভৎস সুন্দর হয়। এবার এই দিকে একটা জায়গায় কিছুটা কেওড়া জল আর 1 ফোঁটা মতন মিঠা আতর দিয়ে একটা রেডি করে নিলাম। এরপর ভাতের ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। এই সময় ঘিটা দিলে ঘিয়ের গন্ধটা কিন্তু বেশ ভালো থাকে, তাই পরে আবার একটু ঘি অ্যাড করে নিয়ে মিঠা জল আর তোমার কেওড়া জলের ওইটা কিছুটা মিশ্রণ এর মধ্যে একটুখানি দিয়ে দেবো, খুব বেশি দেবো না, মিঠা আতর কিন্তু তেতো হয়ে যাবে। এবার ভাতটাকে ভালো করে এইভাবে সুন্দর করে ফ্ল্যাট করে নিয়ে যে বলগুলো রেডি করলাম আমসত্ত্বর, সেগুলোকে ভাতের ওপরে সাজিয়ে দেব। এই সময় ভালো করে ভাতের ওপর সাজিয়ে দেওয়ায় গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে। যদি গ্যাসটা অন করে রাখি তাহলে আমসত্ত্বের বলগুলো কিন্তু একদম নরম হয়ে গলে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতন রেখে দিতে হবে। 10 মিনিট পরে এটাকে সার্ভ করতে হবে। কি বলবো, এত অপূর্ব খেতে হয় এই পোলাওটা। আমি জানি না তোমরা এই পোলাওটা আগে কখনো খেয়েছো কি না, যদি খাও তাহলে অবশ্যই জানিও, আর যদি না খেয়ে থাকো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই পোলাওটা কি বলবো, আমি যাকেই খাইয়েছি সেই কিন্তু খুব প্রশংসা করেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি? তো দেখা হবে তোমাদের সাথে আরও অন্য কোনো ভিডিওতে। টাটা।